15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বিকেলের দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কয়েকজন সমন্বয়ক অচমকায় তাকে ঘিরে নির্মমভাবে মারধর করে। সম্প্রতি ফাঁস হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যায় কয়েকজন সমন্বয়ক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লাথি মারে এবং ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয়। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোহেল তাজ গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার বোন সংসদ সদস্য সিমিন হুসাইন রিমি বলেন, আমাদের বাবা এই দেশের জন্য জীবন দিয়েছেন। আজ স্বাধীন দেশে বঙ্গবন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আমার ভাইকে মার খেতে হলো। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডেকে বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির সামনে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, জানান এই হামলার রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত। তিনি সেনা গোয়েন্দাদের নির্দেশ দেন এনসিপির সংশ্লিষ্ট সমন্বয়কদের গ্রেপ্তার করতে। ভিডিও ফাঁস হওয়ার পর এনসিপির ভিতরে তীব্র বিভাজন সৃষ্টি হয়েছে। অনেক নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন এই ধরনের হামলা দলের জন্য আত্মঘাতী। ঢাকায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। একজন মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন যে তাজউদ্দিন ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজ তার ছেলেকে মারধর করা হলো। জাতির পিতার বাড়ির সামনে এই লজ্জা কোথায় রাখি? ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে উদ্যোগ নেননি, শুধু পরে আহত সোহেল তাজকে হাসপাতালে নিয়ে যান। এতে জনমনে ক্ষোভ আরো বাড়ে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার আলোড়ন তোলে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ উভয়ই গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন এই জাতির ইতিহাসে নতুন এক কলঙ্ক যোগ করল। ধানমন্ডি ৩২-এর জাতির পিতার স্মৃতির সামনে প্রকাশ্যে হামলা শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, বরং জাতীয় মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনার আঘাত। দেশবাসী এখন দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।